চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আমি আবারও বলি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 35 থেকে 40 নাম্বার অনায়াসে কমন পাবেন। শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, একদম শর্ট করে। এই স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। শুধু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যে কোনো একটাই মেসেজ করে সাথে সাথে সাজেশনটি সংগ্রহ করবেন। আমি অবশ্যই বলি, যারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন। আপনি মনে করেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমনভাবে সাজানো হবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি সাজানো। আপনারা যেন আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যান সেম প্যাটার্নে, এর জন্য আমরা সাজেশনটি তৈরি করেছি। আমরা মূল কথায় চলে যাই। লিখিত পরীক্ষাটা কি, ওটা আগে আমাদের বুঝতে হবে। কারক ও বিভক্তি থেকে থাকবে, তারপর এক কথা প্রকাশ থেকে থাকবে, বিপরীত শব্দ থাকবে, ইংরেজি থেকে ট্রান্সলেট থাকবে, ভয়েস থেকে থাকবে, প্রিপোজিশন থেকে থাকবে, তারপরে অঙ্ক থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। লিখিত পরীক্ষাটা এতটুকুই। আমি কিন্তু সম্পূর্ণ প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, সর্বপ্রথম রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। এখানে 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 মার্ক, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, ঠিক আছে। তারপরে 2 নাম্বারে রয়েছে বাক্য সংক্ষেপণ করুন। বাক্য সংক্ষেপণ করুন, এখানে 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 মার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে 3 নাম্বারে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। অর্থসহ বাক্য রচনা করুন বাক দ্বারা। আপনারা এখানে 3টা থাকতে পারে, 5টা থাকতে পারে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। হ্যাঁ, তারপরে রয়েছে সমার্থক শব্দ লিখুন। এখানে 2টা দিয়েছে, অনেক সময় সমার্থক শব্দ থাকে না, ঠিক আছে, এটা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তারপরে রয়েছে 5 নম্বরে রয়েছে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন। এখানে কিন্তু বর্তমানে প্রবাসী যারা রিমিটেন্স পাঠায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সম্পর্কে কিন্তু আপনাদের শর্ট করে একটি রচনা লিখতে বলবে, এটার জন্য কিন্তু 5 নাম্বার। হ্যাঁ, তারপরে সংক্ষেপে কয়েকটি প্রশ্ন থাকবে। তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন, এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। এখানে 5টা থাকবে, 6টা থাকবে, যতটা প্রশ্ন থাকে অতটা প্রশ্নের মান কিন্তু 1 করে। হ্যাঁ, তারপরে 7 নম্বরে কি দেওয়া হয়েছে আমরা দেখি। এদিক দিয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এনবি এর পূর্ণরূপ কি, এগুলো দিয়েছে। হ্যাঁ, তারপরে 7 নম্বরে দিয়েছে প্রিপোজিশন। 7 নম্বরে দিয়েছে প্রিপোজিশন, 5টা থাকবে, 5টার জন্য 5 মার্ক। হ্যাঁ, তারপর 8 নম্বরে রয়েছে রাইট দ্য মিনিং অফ ফলোইং ফায়ার্স। হ্যাঁ, এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। অর্থাৎ আমি বলি যতটি প্রশ্ন থাকবে ঠিক অত নাম্বার থাকবে। হ্যাঁ, একটা থাকলে 1 নাম্বার, 2টা থাকলে 2 নাম্বার, এমনভাবে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরে এখানে 9 নম্বরে দিয়েছে ক্লাইমেট চেঞ্জ, একটা প্যারাগ্রাফ শর্ট করে। হ্যাঁ, আপনারা 5 নম্বরে একটা প্যারাগ্রাফ থাকবে, এখানে ট্রি প্ল্যান্টেশনও থাকতে পারে, অন্য প্যারাগ্রাফও থাকতে পারে, লোডশেডিংও থাকতে পারে, অন্য প্যারাগ্রাফ থাকতে পারে। আমাদের সাজেশনে কিন্তু এই প্যারাগ্রাফগুলো সমাধান দেয়া আছে। হ্যাঁ, সমাধান সহ দেয়া আছে। আমার এখানে যেভাবে দেয়া আছে সেমভাবে কিন্তু আমাদের সাজেশনে দেয়া আছে। তারপরে আমরা ইংরেজি অংশ শেষ করেছি, গণিত অংশ দেখি। 500 মিটার লম্বা একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে। 250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে যেমনভাবে প্রত্যেকটি অঙ্ক ইংরেজি, বাংলা সকল কিছুর ব্যাখ্যা দেয়া আছে, সেমভাবে কিন্তু আমাদের সাজেশনে ব্যাখ্যা দেয়া আছে। হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেন, সমাধানটা দেয়া আছে। তারপরে মান নির্ণয় থেকে একটা অঙ্ক দিয়েছে। প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু 5 নাম্বার করে। প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু 5 নাম্বার করে। একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটা সমাধান দেয়া আছে, আপনারা দেখে নিন। তারপরে রয়েছে 13 নম্বর, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকটি তত টাকা করে দিলে মোট
৬,৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? হ্যাঁ, এখানে সমাধানটা দেয়া আছে, আপনারা দেখে নিন। সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকবে, একটা বলেন দুইটা বলেন, প্রশ্ন থাকবে পূর্ণরূপ থেকে। হ্যাঁ, এখানে যেমন দিয়েছি এটিএম এর পূর্ণরূপ কি, তারপরে রয়েছে জাতিসংঘের নামকরণ করেন কি, অথবা জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়। হ্যাঁ, এখানে যেই সাধারণ জ্ঞানগুলো নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ। কোন অক্ষাংশকে মকর ক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়। তারপরে রয়েছে 2025-2026 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কত। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আয়তন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবচেয়ে ছোট জেলার নাম লিখুন। খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে কিন্তু আমাদের সাজেশনটি রচিত। তারপরে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে। এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষায় আসে। হ্যাঁ, তারপরে রয়েছে পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। এটা কত পরীক্ষা যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। হ্যাঁ, আইসিসি এবং ফিফা এর সদর দপ্তর কোথায়? খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তিনি কোন দেশের নাগরিক? তারপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। হ্যাঁ, আমি আশা রাখি প্রত্যেকে এই প্রশ্ন প্যাটার্নটা দেখবেন এবং কি আমাদের সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বারে জিসান স্যারের চূড়ান্ত সাজেশন কিনতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করবেন। শুধু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাথে সংগ্রহ করেন। আমি আশা রাখি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।